দয়ার নবী বললেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার উম্মত উম্মতিরা, তোমরা ভালো করে শুনে নাও। ওই কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের 5খানা প্রশ্ন করবেন। সেই 5টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আর এর উত্তর না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আগে বাড়তে দেওয়া হবে না। আল্লাহ বলবেন, আগে জবাব দাও, তারপরে পা বাড়াও। খবরদার তুমি সামনে বাড়বে না। 5টা প্রশ্ন করা হবে, তার উত্তর চাওয়া হবে। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন, ওরে আমার বান্দারা, আমি তোমার জীবন একটা দিয়েছিলাম, জিন্দেগি দিয়েছিলাম 50, 60, 70 বছরের জিন্দেগি। আমার দেওয়া জিন্দেগিটাকে তুমি কোন রাস্তায় কিভাবে খরচ করেছো তাই বলো। ও আমার বাবাজিরা, আমাদের কাছ থেকে সদ্য পবিত্র রমাজানুল মুবারক বিদায় নিয়ে চলে গেল, আমাদেরকে স্বাগত জানিয়ে চলে গেল। রমজান আমাদের কাছে আর নাই। আমাদের জীবন হচ্ছে 50, 60, 70 বছরের জিন্দেগি। আপনি নিজেই ভেবে দেখুন, কতবার আপনি রমজান মাস পেয়েছেন আর কতটা রমজান মাসকে কাজে লাগিয়েছেন। দয়ার নবী তিনি বলেছেন, হযরত জিবরিল আমিন বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ নিজের মাগফিরাত করিয়ে নিতে পারল না। আর আমাদের পেয়ারা নবী বলেছিলেন, অবশ্যই ধ্বংস হোক। সুতরাং আমরা কারা কারা এই রমজান মাসে কতটা ইবাদত করেছি, আমাদের মাগফিরাতের উপযুক্ত হয়েছে কিনা একবার বিছানায় শোয়ার আগে আত্মসমীক্ষা করবেন, ভালো করে হিসাব করে দেখবেন। কারণ জিন্দেগি সম্বন্ধে হিসাব নেওয়া হবে যে তোমার জিন্দেগিটাকে তুমি কোন রাস্তায় কিভাবে কাটিয়ে এসেছো তাই বলো। আমরা বলি আমাদের বয়স বাড়ছে, বলি না? আপনার বলুন, বয়স বাড়ছে না কমছে? মুখে বলি বয়স বাড়ছে, অথচ বয়স কমছে। একটা সেকেন্ড চলে যাওয়া মানে জীবনের একটা অংশ খসে যাওয়া। প্রতিদিন আমাদের বয়স, একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর, কালো ইঁদুর আর সাদা ইঁদুরে আমাদের জীবনকে কেটে কেটে শেষ করে দিচ্ছে। যেটা বলো ঠিক কি না? কালো ইঁদুর মানে হচ্ছে রাত আর সাদা ইঁদুর মানে হচ্ছে দিন। এ রাত দিন সব সময় চলতেই থাকছে আর আমাদের জীবনের অংশ খসতেই থাকছে। যেটা বলো ঠিক কি না? সুতরাং জীবনের মূল্যায়ন করা দরকার আছে না নাই? 1 নম্বর প্রশ্ন হবে জীবন সম্বন্ধে। নাম্বার 2, ওয়ান শাবাবি ফিমা বালা। আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা, আমি তোমার জীবনে একটি বিশেষ কাল দিয়েছিলাম, যে কালটির নাম ছিল যৌবনকাল। ওই যৌবনকালে আমি তোমার শরীরে প্রচণ্ড ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তোমার রক্তকে আমি তেজ করে দিয়েছিলাম। সেই গরম রক্ত নিয়ে সেই শরীরের ক্ষমতা তুমি কোথায় খরচ করেছো তাই বলো। যৌবনকালটাকে কি আমার ইবাদতে কাটিয়েছো না শয়তানের রাস্তায় কাটিয়েছ? ও যুবক দলেরা, সাবধান, ঈদের বাজারে বাইক নিয়ে পাই করে ঘুরলে চলবে না। দেখবেন কত সব যুবক সাঁচা করে যাচ্ছে আর একবারে ফাই খার গেলে পড়ছে, তাই না? এই তো আপনার মজমপুরে তো আবার ব্যারিকেড দিয়ে দিয়েছে জোরে যাতে না যেতে পারে, এমন জোরে চালাচ্ছে বুঝলেন না। পাশ দিয়ে গেলে মনে হচ্ছে যেন একবার ভিতর কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, এত স্পিড। যুবকরা সাবধান, সারা রমজান মাসে একটু ইবাদত করলো, শয়তান তো পিছু ছাড়বে না। যেমনি আপনার রোজা শেষ, একদিনে যাতে ওদের নেকিগুলো গোলমাল হয়ে যায়, একদিনেই যাতে নদীতে চলে যায়, শয়তান সঙ্গে নিয়ে যায়। চল ঈদের দিনে চল, কোথায়? পার্কে চল অমুক জায়গায় চল, হলে চল। এইভাবে করে আপনার সব নেকিগুলো শেষ। যেটা বলো নাউজুবিল্লাহ। যুবকরা সাবধান, আল্লাহর নবী যুবকদেরকে একটা সুসংবাদ দিয়েছে।
সুসংবাদ, বিশ্বনবী বললেন কিয়ামতের দিনে সূর্যটা মাথার উপরে থাকবে, সেই দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবে। তার ভিতরে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, সেই যুবক কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবে যে যুবক নিজের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকদের জন্য এত বড় সুসংবাদ। খালি যুবক নয়, যারা যুবক যুবতী দুইজনের অত্যাচার বেশি, যুবতীরাও যদি নিজের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটায় তো যুবতীরাও আপনার চিরসুখের জায়গা জান্নাত যাবে, আল্লাহর আরশ আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। যেটা বলুন সুবহানাল্লাহ।